সম্মানিত এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের 21 তারিখের যে ম্যাথ পরীক্ষাটি হবে, তো এই ম্যাথ পরীক্ষায় তোমাদের এই যে প্রশ্নটা আমি লিখেছি ত্রিকোণমিতি থেকে, এই টপিকের একটি সৃজনশীল থাকলেও থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে tan থিটা প্লাস হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু এম দেওয়া আছে এবং tan থিটা মাইনাস সাইন থিটা সমান আমাদের কিন্তু এন দেওয়া রয়েছে। তো আমাদের যেটা প্রুভ করতে হবে সেটা হলো এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার ইকুয়াল 4 এম এন এম এন। তো আমাদের এটা প্রুভ করতে হবে। আমাদের কিন্তু দুইটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম এবং tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন হলে আমাদের এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 4 এম এন প্রুভ করতে হবে। তো তোমাদের বলে রাখা ভালো, এই ম্যাথটি যদি তোমরা করতে চাও তোমাদের যে সূত্রটি জানতে হবে সেটি হলো 4ab একটি সূত্র রয়েছে 4ab। তো 4ab সূত্রটি তোমাদের জানতে হবে কিন্তু, ঠিক আছে? তো 4ab সূত্র আমরা কিন্তু সবাই পারি যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো এই সূত্রটা তোমাদের কিন্তু জানতে হবে এই অঙ্কটি করতে গেলে, ঠিক আছে? তো আমরা প্রথমত এটা যদি সলিউশন করতে চাই, তো এই সলিউশনের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমরা প্রথমে আছে দেওয়া আছে সলিউশন, এটা লিখে নিবা। তো আমি এখন লিখছি না, তোমরা দেওয়া আছে দিয়ে এটা লিখে নিবা tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম এবং tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এন, ঠিক আছে? তো তোমরা এটি লিখে নিবা। এরপরে আমাদের যেহেতু বামপক্ষ রয়েছে এটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তো আমরা এইটা নিয়ে কাজ করব এবং এটা নিয়ে কাজ করার পর আমাদের কিন্তু আসলে এইটা তৈরি অর্থাৎ বের হবে। তো আমরা এইটা হচ্ছে বের করার চেষ্টা করব এখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা রয়েছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার। ওকে, তো আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু এম ফর দেওয়া রয়েছে। দেখো এম ফর দেওয়া রয়েছে আমাদের tan থিটা প্লাস হচ্ছে সাইন থিটা, tan থিটা প্লাস হচ্ছে সাইন থিটা। তো আমরা যেখানে এম রয়েছে সেখানে আমরা বসাতে পারবো tan থিটা প্লাস হচ্ছে সাইন থিটা অ্যান্ড এরপর যেহেতু স্কোয়ার আছে তো আমরা ব্র্যাকেট দিয়ে এটা স্কোয়ার দিব অ্যান্ড এটা দেখো মাইনাস, তো আমরা মাইনাস দিয়ে দিলাম এবং এনের যে মানটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে এন রয়েছে, এনের মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে, এন ফর দেওয়া রয়েছে tan থিটা মাইনাস সাইন থিটা। তো আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে tan থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা। ওকে, এটা কিন্তু এর পাওয়ার স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দিব। এখন আমরা যদি একটু বিবেচনা করি এটা কার সূত্র রয়েছে, আমরা মনে মনে যদি এইটাকে আমরা এ বিবেচনা করি আর মনে মনে এটাকে যদি বিবেচনা করি বি, এটাকে এ বিবেচনা করতে হবে এবং এটাকে বি বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা তো এ ধরেই নিয়েছিলাম, এটা এ আর এটা হলো বি। ওকে, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম যে 4ab একটি সূত্র রয়েছে 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সুতরাং আমরা যেহেতু এখান থেকে এতটুকু পাচ্ছি তাহলে আমরা লিখতে পারবো 4ab। আর এখানে এ ফর আমরা ধরেছি tan থিটা অ্যান্ড বি ফর ধরেছে সাইন থিটা। সো আমরা এখান থেকে লিখতেই পারি 4 tan থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা জানি 4ab যদি কল্পনা করতাম তখন হতো এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আমাদের এখান থেকে তো সরাসরি সূত্র আসবে না, তো এটাকে সূত্র কনভার্ট করতে গেলে আমরা এখান থেকে যেটা দিতে পারবো সেটা হলো tan থিটা স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। ওকে, তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আসলে tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমরা যদি রুট স্কোয়ারে কেটে দিই তাহলে আবার কিন্তু আমরা tan থিটা রিটার্ন পাবো এবং সাইন থিটা রিটার্ন পাবো। সুতরাং আমরা কিন্তু এখানে 4 ইন্টু রুট ওভার tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। এরপর আমরা যেটা জানি সেটা হলো 4 ইকুয়াল রুট ওভার tan স্কোয়ার থিটা আমরা এখানে থেকে রেখে দিব অ্যান্ড আমাদের একটা সূত্র জানা আছে সেটা হলো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো এটা কিন্তু আমাদের মুখস্থ সূত্র, বা এটা মুখস্থ না করলে হয়, সেটা হলো আমাদের মেইন সূত্র যেটা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। সেখান থেকে আমরা যদি সাইন স্কোয়ার থিটা রাখি
তাহলে আমরা পাই হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে এখান থেকে দেখো প্লাস কজ স্কোয়ার, ওই পাশে গেলে হবে মাইনাস কজ স্কোয়ার থিটা। সো আমাদের যেখানে সাইন স্কোয়ার থিটা রয়েছে সেখানে আমরা কিন্তু বসাতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, যেহেতু গুণে আছে তাই আমরা এটা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা দিতে পারি। ওকে, এটা এরপর আমরা দেখো এখান থেকে 4 রেখে দেব অ্যান্ড রুট ওভার এই ট্যান স্কোয়ার থিটা কিন্তু আমার এই পদের সাথে আসলে গুণে রয়েছে, তাই আমরা এখান থেকে ট্যান স্কোয়ার থিটা যদি 1 দিয়ে গুণ করি সেটা আমরা পাবো হচ্ছে ট্যান স্কোয়ার থিটা অ্যান্ড প্লাসে মাইনাসে মাইনাস, অ্যান্ড এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে আমরা এই ট্যান স্কোয়ার থিটা দিয়ে যদি আমি কজ স্কোয়ার থিটাকে গুণ করি তাহলে এটা আমরা পাবো হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কজ স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পেরেছো। এরপর যেটা করতে পারি আমরা সেটা হলো এখান থেকে আমরা 4 রেখে দিব অ্যান্ড এখান থেকে যেটা করতে পারি সেটি হলো এই ট্যান স্কোয়ার থিটা আমরা এখান থেকে রেখে দিতে পারবো অ্যান্ড এখান থেকে আমরা যেটা করতে পারবো এই ট্যান স্কোয়ার থিটা সমান আমাদের একটা সূত্র জানা ছিল ট্যান স্কোয়ার থিটা। তো ট্যান স্কোয়ার থিটা সবারই জানা আছে, ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা অ্যান্ড কজ স্কোয়ার থিটা। ওকে, তো এই সূত্রটা কিন্তু তোমাদের জানতে হবে, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কি কজ স্কোয়ার থিটা। তো আমরা এখান থেকে এই ট্যান স্কোয়ারের বদলেতে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে কজ স্কোয়ার থিটা ইন্টু এখানে যেহেতু কজ স্কোয়ার থিটা আছে আমরা এটা দিতে পারি, ঠিক আছে, কজ স্কোয়ার থিটা। এখান থেকে আমরা 4 রেখে দিব অ্যান্ড রুট ওভার, তো এখান থেকে আমরা ট্যান স্কোয়ার থিটা পাচ্ছি অ্যান্ড মাইনাস এখান থেকে দেখো কজ স্কোয়ার কাটা, তো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ওকে, তো এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হলো এই 4 অ্যান্ড রুট ওভার আমরা একটু খেয়াল করি আমাদের একটা উৎপাদকের সূত্র ছিল এই স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা উৎপাদকের সূত্র সেটি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই ফরম্যাটের উৎপাদকের একটি সূত্র সেটি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এটাকে মনে মনে কিন্তু আসলে এ কল্পনা করব আর এটাকে মনে মনে বি কল্পনা করব। সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে একবার প্লাস অর্থাৎ ট্যান থিটা প্লাস হচ্ছে সাইন থিটা অ্যান্ড ইন্টু আমরা এখান থেকে দিতে পারবো ট্যান থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা। ওকে, আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 4 অ্যান্ড রুট ওভার, তোমরা এখানে দেখো ট্যান থিটা প্লাস সাইন থিটা ওই মানটা আমরা ধরেছিলাম। এখান থেকে দেখো ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান আমরা কী পেয়েছিলাম বলো তো, এম। তো আমাদের এটা দেওয়া ছিল, তো আমি এটার বদলেতে আমি এটাকে লিখতে পারবো এম ইন্টু এখানে দেখো ট্যান থিটা মাইনাস সাইন থিটা, আমাদের এখানে রয়েছে দেখো ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান এন, তো আমরা এখানে দিতে পারি হচ্ছে এটা হচ্ছে এন। ওকে, তো আমাদের কিন্তু প্রশ্নে চেয়েছিল যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এম এন, তো আমরা পেয়েছিও কিন্তু 4 ইন্টু রুট ওভার এম এন। তো এটা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, যেহেতু এটা আমাদের প্রুফ করতে বলেছিল অর্থাৎ প্রমাণ করতে বলেছিল, তো আমরা এখানে রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারবো PRO VED। তো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ এবং 100% গুরুত্বপূর্ণ এটি। তো এই প্রশ্নটি যারা বোঝো না তারা আশা করি আর তোমাদের এখানে কোনো সমস্যা রইল না। তো তোমরা এইভাবে কিন্তু আসলে এই ম্যাথটা করে যাবা। ইনশাল্লাহ দোয়া করি যে এই ম্যাথটা যেন তোমাদের পরীক্ষাতে আসে। এটা কিন্তু যশোর বোর্ডে 2016 সালে এসেছিল, তো এবারও কিন্তু আসার একটা চান্স রয়েছে তোমাদের। সুতরাং তোমরা এই ম্যাথটি সুন্দরভাবে শিখে যাবা। এই একটা ম্যাথ যদি তুমি পারো তাহলে এখান থেকে তুমি 4 মার্ক কিন্তু আসলে করতে পারবে অ্যান্সার, ঠিক আছে। তো যারা এই বেসিকটা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, আর যারা বুঝতে পারোনি তারাও অবশ্যই কমেন্ট করে জানাবা স্যার বুঝি নাই, ঠিক আছে। তো আজকে ভিডিও এ পর্যন্ত। তোমরা যদি অন্য কোনো ম্যাথে তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে পৃষ্ঠা নম্বর এবং ম্যাথ নম্বর বলে দিতে পারো, আমি তোমাদের সেইটি ভিডিও আকারে আপলোড করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকো।